প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা ষষ্ঠ অধ্যায় বাবুরের মহত্ব এর ১০০ পৃষ্ঠা থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সাহিত্য কণিকা পৃষ্ঠা ১০০, বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে ৬টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে এই ৬টি বহু নির্বাচনী সমাধান করব, এরপর আরো সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং সেগুলোর সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন ১, বাবুরের মহত্ব কবিতাটি কালিদাস রায়ের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কিশলয়, পর্ণপুট, ঋতুমঙ্গল, বৈকালী। সঠিক উত্তর খ, পর্ণপুট। ২, জয়ী বলবো না এ দেহে রহিতে প্রাণ, কে এই প্রতিজ্ঞা করেছিল? চৌহান, সংগ্রাম সিং, দৌলত খাঁ, ইব্রাহিম লোদী। সঠিক উত্তর খ, সংগ্রাম সিং। ৩, বীর ভোগ্যা এই বসুধা, এ কথার অর্থ কি? বীর পুরুষের এই পৃথিবীতে মর্যাদা পেয়ে থাকেন, বীর পুরুষগণই পৃথিবীর কীর্তি স্থাপন করেন, বীরগণ পৃথিবীকে বেশি ভোগ করেন, এ পৃথিবী বীরের অধিকারী স্বীকৃত। সঠিক উত্তর ক, বীর পুরুষেরাই এই পৃথিবীতে মর্যাদা পেয়ে থাকেন। ৪, বাবুরের মহত্ব কবিতার ফুটে উঠেছে বাবুরের ক্ষমতাশীলতা, বীরত্ব, মানবতা। নিচের কোনটি সঠিক? ক ১, খ ১ ও ২, গ ৩, ঘ ১, ২ ও ৩। সঠিক উত্তর ঘ ১, ২ ও ৩। নিচের চরণ দুটি পড়ো এবং ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও। কেটেছে আমার প্রতিহিংসার অন্ধ মোহের ঘোর, সপিনু জীবন করিনু এখন দণ্ডবিধান মোর। ৫, কেটেছে আমার প্রতিহিংসা অন্ধ মোহের ঘোর, কার প্রতিহিংসার ঘোর কেটেছে? চৌহানের, সংগ্রাম সিংয়ের, দৌলত খাঁর, ইব্রাহিম লোদীর। সঠিক উত্তর ক, চৌহানের। ৬, করুণ এখন দণ্ডবিধান মোর, কিসের দণ্ডবিধানের কথা এখানে বলা হয়েছে? প্রতিহিংসার, অন্ধমোহের, অপরাধের। নিচের কোনটি সঠিক? ক ১, খ ১ ও ২, গ ৩, ঘ ১, ২ ও ৩। সঠিক উত্তর ঘ ১, ২ ও ৩। এই ছিল পাঠ্য বইয়ের ৬টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। ৭, পানিপথের প্রথম যুদ্ধ জয় বাবুরের কাছে ফাঁকি মনে হয়েছে কেন? প্রজাদের হৃদয় জয় করতে পারেনি বলে, রণবীর চৌহানের হৃদয় জয় করতে পারেনি বলে, সৈনিকদের মন জয় করতে পারেনি বলে, অনেক সৈন্য হতাহত হয়েছে বলে। সঠিক উত্তর ক, প্রজাদের হৃদয় জয় করতে পারেনি বলে। ৮, রণবীর চৌহানের অন্ধ মোহের ঘোর কেটে যাওয়ার কারণ কি ছিল? বাবুরের কঠোরতা দেখে, বাবুরের বিচক্ষণতা দেখে, বাবুরের ন্যায়পরায়ণতা দেখে, বাবুরের মহত্ব দেখে। সঠিক উত্তর ঘ, বাবুরের মহত্ব দেখে। ৯, প্রজারঞ্জনে বাবুর দিয়েছে মন বলতে কি বোঝানো হয়েছে? প্রজার কল্যাণ, প্রজাকে আকর্ষণ, প্রজার মায়া, প্রজা পালন। সঠিক উত্তর খ, প্রজাকে আকর্ষণ। ১০, বাবুর ছদ্মবেশে পথে পথে ঘুরেন কেন? রাজ্য পরিদর্শনের জন্য, শাসন পরিচালনার জন্য, প্রজাদের দুঃখ নিবারণের জন্য, মহত্ব প্রচারের জন্য। সঠিক উত্তর গ, প্রজাদের দুঃখ নিবারণের জন্য। ১১, সংগ্রাম সিংয়ের গর্জে ওঠার কারণ? ইব্রাহিম লোদীর পরাজয়, বাবুরের জয়লাভ, সংগ্রাম সিংয়ের পরাজয়, রণবীর চৌহানের পরাজয়। সঠিক উত্তর খ, বাবুরের জয়লাভ। ১২, লোদী কে ছিলেন? শাসক, মুঘল সম্রাট, রাজা, পাঠান বাদশাহ। সঠিক উত্তর ঘ, পাঠান বাদশাহ। ১৩, বাবুরের মহত্ব কবিতার সবচেয়ে কৃতজ্ঞ ব্যক্তি কে? চৌহান, সংগ্রাম সিং, দৌলত খাঁ, ইব্রাহিম লোদী। সঠিক উত্তর গ, দৌলত খাঁ। ১৪, বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে, কে বলেছেন? চৌহান, সংগ্রাম সিং, দৌলত খাঁ, বাবুর। সঠিক উত্তর ঘ, বাবুর। ১৫, দিল্লি দখলের পর বাবুর কি করতে চেয়েছিলেন? শ্রেণী বৈষম্য দূর, ধর্মপ্রচার, প্রজাদের হৃদয় জয়, পার্শ্ববর্তী রাজ্য জয়। সঠিক উত্তর গ, প্রজাদের হৃদয় জয়। ১৬,
খানুয়ার প্রান্তরে কার পতন হয়েছিল? চৌহান, সংগ্রাম সিং, দৌলত খাঁ, বাবুর। সঠিক উত্তর খ, সংগ্রাম সিং। 17 কালিদাস রায় জন্মগ্রহণ করেন 1987, 1988, 1989, 1990 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর গ, 1989 খ্রিস্টাব্দে। 18 কালিদাস রায় মৃত্যুবরণ করেন 1972, 1973, 1974, 1975 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর ঘ, 1975 খ্রিস্টাব্দে। 19 কালিদাস রায়ের উল্লেখযোগ্য কাব্য কিশলয়, পর্ণপুট, বল্লরী, উপরের সবকটি। সঠিক উত্তর ঘ, উপরের সবকটি। 20 বাবুরের মহত্ব কবিতাটি পাঠের উদ্দেশ্য সম্রাট বাবুরের মহানুভবতা সম্পর্কে অবহিত, মহৎ আদর্শে অনুপ্রাণিত, মানবিক মূল্যবোধ সম্পর্কে সচেতন, উপরের সবকটি। সঠিক উত্তর ঘ, উপরের সবকটি। এই ছিল পাঠ্য বই সহ সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।